দেখো সকাল সকাল কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে তোমাদের কাছে চলে এলাম, ফুল নিয়ে আর কি। কেমন লাগছে বলবে কিন্তু ফুলগুলো, এটা কিন্তু একদম রিয়েল ফুল। আমি দার্জিলিং থেকেই তুলেছিলাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। এ দেখো সকাল সকাল কিন্তু আমার সোনাদেরকে পুজো দিয়ে নিয়েছি, স্নান পুজো সবটাই হয়ে গেছে। এই যে ফুল খুব বেশি মানে পাইনি, যেটুকু পেয়েছি তুলে এনেছি। ছাদে বা নিচের দিকেও আছে, কোয়ার্টারের নিচের দিকেও কিছু গাছ আছে, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম। এরপর থেকে সবটাই যেটুকু যা করবো, এখানে কতটুকু হচ্ছে সেটাই তুমি নিজেই বুঝতে পারছি না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আজকে ব্রেকফাস্ট বাবা দেখিয়ে দিচ্ছে, স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। এই যে মিঠু খাচ্ছে। কেমন হয়েছে রিভিউ দাও। খুব সুন্দর আছে, জোরে বলো। আচ্ছা, হেভি। কত খাওয়া হয়ে গেছে, এখনো উত্তম ওদিকে খাচ্ছে ওই ঘরে, আর এরা মা ছেলে মিলে এখানে বসে খাচ্ছে। চলো আমিও একটু নিয়ে নিই। স্যান্ডউইচটা বানাচ্ছে, একটা করে সবাইকে দিচ্ছে, আর একটা করে মানে একটা করে বানিয়ে দিয়ে দিচ্ছে, নাহলে তো ঠান্ডাটা ভালো লাগবে না, সেই জন্য। এবার ওর আর আমারটাই বাকি আছে, মোটামুটি সবাই খেয়ে নিয়েছে। সকাল থেকে দেখো এখন আর আসতেই পারিনি সামনে। দেখো লাইট একদম পুরো মুখ ঝলসিয়ে দিচ্ছে মাঝে মধ্যে। রান্না প্রায় শরীরকে ভাতটা করছে, আর তোমার প্রায় বলবে সবসময় কি মামিই রান্না করছে। হ্যাঁ, দুপুরের রান্নাটা প্রায় ওই করছে বেশিরভাগটাই। আর সকালে তো তোমরা দেখে নিলে জলখাবারটা মেয়ে বানাচ্ছিল, তারপরে সবাই মিলেই হচ্ছে আর কি। এটা মাছের ঝাল না ভালো, তোমাদের মানে তোমাদের আচ্ছা পরে দেখে দিচ্ছি। শিলিগুড়ির একদম বিখ্যাত মাছ, মানে উত্তরবঙ্গের আর কি, শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের একেবারে বিখ্যাত মাছ ব্রলি মাছ। ওর ঝাল হলো, আর কাতলা মাছ দিয়ে একটু কাঁচকলা আলু দিয়ে ঝোল, পুঁই শাক চিংড়ি মাছ। রাতের জন্য চিকেন হবে, আর সেটা রাতেই হবে আর কি, তার জন্য প্রিপারেশনগুলো নিয়ে রাখা হলো। যেগুলো কাটা বাচ্চা থাকে। মিঠু এত আওয়াজ করছে না, দেখো তোমাকে শুনতে পাচ্ছি কি জানি না, এমনিতে তো বলা অত জোরে নয়, সে তো একটু তো আওয়াজ হবে। তার মধ্যে এখন আবার যাবো একটুখানি মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। এবার যাবো একটু মার্কেট, টুকটা কেনাকাটি আছে এখনো। ঠিক আছে, একদম দারুণ। আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রান্নাগুলো, খুব ভালো হয়েছে, সাথে দেখে মনে হচ্ছে হেভি টেস্টি হবে। চলো আবার পরে আসি তোমাদের সামনে। সকাল থেকে আসিনি বলে ভাবলাম একটুখানি কথা বলে, আমার বন্ধুদের সঙ্গে তো সেভাবে আর কথা বলাই হচ্ছে না, আর কাজ বাজ কী বা শেয়ার করবো বলো। এখানে তো সেভাবে কাজ বাজ অত নিজে তো করছি না, এই হেল্পারই করি। বাড়িতে গিয়ে আবার সব আগের মতনই হবে। আমরা 2 দিন বাদেই আমাদের টিকিট। আজকে কী বার? বুধবার। বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবারে আবার আমরা বেরোবো। আর আগামীকালই কিন্তু আমার বড় বাবা আর উত্তম চলে যাচ্ছে, কারণ হঠাৎ করে ওর একটা মানে নোটিশ আসে, পরীক্ষা আছে শনিবার সকালেই পরীক্ষা, কিন্তু আমরা গিয়ে পৌঁছাতে পারবো না, সেই জন্য আবার তৎকাল কাটা হলো। উত্তম আর বড় বাবা বেরিয়ে যাচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল আর কি। আর আমরা শুক্রবার ট্রেন। দেখো একদিনের মানে আগ পিছ, কিন্তু কিছু করার নেই না, পরীক্ষা। চলো পরে আবার আসি, একটু বেরোতে হবে তো না। চলো, এই যে বড়ি মাছের ঝাল যেটা বলছিলাম তোমাদেরকে, আর এদিকে আছে কাঁচকলা দিয়ে মাছ, রুই মাছ। পুঁই শাক চিংড়ি মাছ, কুমড়ো আলু দিয়ে, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো লাঞ্চ মেনু আজকে এটাই। এ দেখে নাও, আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি, আমি আর মিঠু মিলেই যাচ্ছি। মেয়ে যাবে না, কারণ ওর এখনও কাজ হয়নি, সেই জন্য ও বলছে যে তোমরাই ঘুরে আসো, আমি আর যাব না। আমি আর মিঠু মিলেই বেরোচ্ছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, খেয়ে বেরোয়নি, এসেই খাওয়া দাওয়া করবো। চলো ঘুরে আসি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি সেই দুপুরবেলায় গেলাম মার্কেটে, মানে তোমরা জানো না আমি মার্কেটে গেছিলাম।
ওই তখন বেরোচ্ছিলাম, ওইটুকু ভিডিও করেছি, ভেবেছিলাম যে যাবো সব কিছু দেখাবো। ওই আমার ওইটাই হয়, সব কিছু হয়ে যাওয়ার পরে মনে পড়লো, তাই তো ভিডিও তো করলাম না। আর এখন একটুখানি রান্না হবে, রান্না বলতে চলো দেখাচ্ছি। দেখা গেছে। যাই হোক, এখন রান্না হবে, মানে রান্না বলতে চিকেন চাপের জন্য মেয়ে সব রেডি করে রেখে গেছে। এখন আমি যদি তেলটা বসিয়ে ওটাকে বসিয়ে দেবো। ও আসছে, ও আসলে একটা অনলাইনে কাজ করে, সেইটা মানে সারাটা দিনই মানে ঘরে বসেই কাজ আর কি, ওয়ার্ক ফ্রম হোম যেটা হয় আর কি। আর সেটা নিয়ে খুবই ব্যস্ত, প্রায় কিছুদিন যাবত করছে কাজটা। সেই জন্য একটুখানি ওকে হেল্প বেশি করতে হচ্ছে। তোমরা তো দেখছো যে মিঠু রান্না করছে, আমিও করছি, ও তো করছেই। যতই আমরা করি না কেন, ওর সংসারের কাছে আলাদাই থাকে, যে কাজ করে আর কি। তাপসী তার নাম। ও শুধুমাত্র ঘর মোছা বাসন মাজার জন্যই থাকে। আর যখন বিএড করছিল, আসলে যারা পুরনো বন্ধু তারা তো জানোই, আর সেই সময় রান্নার জন্য রেখেছিল। ও 2 বছরের কোর্স ছিল, সেই সময়টা রান্নার জন্য ছিল। এখন বলে ফালতু আমি ঘরে বসেই আছি যখন, আমি আর কেন বা রান্নার জন্য লোকজন রাখবো। মানে ওই দুটো কাজ ছড়ে দিলেই সব মোটামুটি হয়। এর ওখানে আসলে কী বলো তো, ওরা দুজন থাকে বটে, কিন্তু মোটামুটি লোকজন একটু আসে। আমরাই তো দেখো প্রায় আসি। যাই হোক, এবার বসাবো রান্নাটা, চিকেন চাপ বানাবো। আসলে আমার বাবুরা 2 বাবু আর কি, একটু 2 ছেলে, ওরা এই টাইপের খাবার খেতে খুব ভালোবাসে। আমরা যেমন খুব প্লেন খাবার খেতে ভালোবাসি, তো ওরা বাচ্চারা তো ওরা ভালোবাসেই। কালকে তো তোমরা দেখলে মটন বিরিয়ানি করেছিল, আজকে আবার চাপ হবে, তার সঙ্গে অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে আর কি, সেটা খাবে। রুটিও হবে, ভাত আছে, তো মানে দুপুরে যে রান্না হয়েছিল সবটাই আছে। চলো চলো, এই তেলটা গরম করতে দিই, তারপর বসাই, তারপর দেখাচ্ছি তোমাদের। চলো দেখো, বড় একখানা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইটা বসিয়ে তেল দিয়েছিলাম, কারণ আমি সবাইকে ইনভাইট করেছি তো তাই। আর তেলটা একটু কম হয়ে গেছে, একটু ঘিও দিল এর মধ্যে। আর এই যে দেখো, চিকেনটা ম্যারিনেট কড়াই ছিল, অনেকক্ষণ আগে করে রেখেছিল মেয়ে। আমি বললাম যে আমি বসাই, হয়তো আমার যেহেতু হচ্ছিল ওই জন্য, কিন্তু ও বললো যে ও এসে গেল আর কি। ওই যে বললাম একটা কাজ করছে, ভীষণ চাপের গো, ভীষণ চাপের, যার জন্য আমারই খারাপ লাগছে সারাটাক্ষণ। সে বলেছি, সেটাই বললাম এতক্ষণ। ওখানে দেবো, ওপরটা দিই, তো নিতে সুবিধা হবে। একে একে দিচ্ছে, আমি আর একটু ভিডিও করে দিলাম। দেখো, কোনো কিছুই কদিন আমি ঠিকঠাক মতো না তোমাদের জন্য কিছুই করতে পারছি না আর কি। ওই সারাদিনের যে কাজকর্ম কিছু হয় কি, যেটা হয় এক জায়গায় আসলে শুধু গল্প গুজব এইসব নানান কালের মধ্যে কেটে যাচ্ছে। তারপরে যে এদিকে তো করছি, সেই জন্যই আমি বিশেষ করে আমি কোনোরকম কোনো কিছু ভিডিও করাই হচ্ছে না। ওই যে বললাম মার্কেটে গেলাম, তো কত কিছু দেখলাম, তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না, ভুলে গেলাম। আজকে তো চিকেনটা আমি বাজার থেকে নিজে কিনে নিয়ে এসেছি, কারণ এই জামাই যখন মানে সকালে ও তো সময় পাইনি, আর যেহেতু দুপুরে হবে না বলে এটা, আর আমি ভাবলাম যে সেই যখন বেরোবো আমি একবার নিয়েই আসি। আমি আসলে চিকেন টিকেন এবার নিজে কিনতেও যাইনি, কোনোদিন কিনিও নি। আর বলেছিল উত্তমকে, আমি ভাবলাম যে সেই যখন বেরোচ্ছি, আসলে এদের পাশের যে দোকানগুলো না, সেই দোকানগুলো রাস্তা মানে বড় হবে, সেই জন্য ভেঙেছে আর কি। কাছের দোকানগুলো এখন আর নেই। এই দেখো রাস্তা, এই যে একদম আগেও দেখিয়েছি ভিডিওতে, আবারও দেখাচ্ছি, লাইটটা টিম টিম করছে, তার মানে মানে গ্যাস ফুরিয়ে গেছে ভিতরে। ওর জানলা দিয়েই দেখা যায় মোটামুটি সব কিছু। চলো হতে থাক, তারপর পরে কমপ্লিট হলে আবার আসছি। চিকেনের থেকে কড়া অনেক বড়, মানে এমন একটা ব্যাপার না, খুলে মেলে হবে না বলে মেয়ে বড় কড়াতে দিয়েছিল। দেখো প্রায় হতে চললো, এখন একটু সময় লাগবে।
আমি কিন্তু এইটুকু হতে হতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। দেখো এতটা বাসন মেজে নিয়েছি। তখন আমি মেয়েকে বলছিলাম কি মানে আমি একটুখানি ভিডিও করি, বলছে না মা প্লিজ বাসন মাজাটা আর ভিডিও করো না, আমার লজ্জা লাগছে, তুমি এসে এত বাসন মাজছো। মানে কেন, এটা তোমার ডেলি লাইফস্টাইল, কেন বাসন মাজলে কী হবে, তোর আবার যদি বাসন মাজে। বলছে না তোমার বন্ধুদেরকে আর দেখিও না। এ দেখো কতটা মুড়ি। আমার ছোটো বাবাকে বলছিলাম, বলেছি কি থেকে জানি, ছোটো বাবার হঠাৎ করে খুব বমি, তারপরে শরীরটা ভালো না একদম, জলমুড়ি দিয়েছিলাম, পেটটা আসলে পেট গরম থেকে এটা হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকেই মানে শেষ করে দেবো, আর কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমাকে দেখছো কিন্তু কোনো মতেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ করে দিও। প্রতিদিনই এক কথা বলছি, তাই না? চলো সবাই ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট। এখন কেন বললাম বলো তো, 10টা 15-20 হয়ে গেছে। এটা নামিয়ে তারপরে বিরিয়ানিটা গরম করব। এখন আবার 2খানা রুটি হবে। যাক চলো সবাই ভালো থেকো, টাটা সবাইকে, গুড নাইট।